ফ্লাই করা পর্যন্ত ম্যাক্সিমাম 17 থেকে 18 লক্ষ টাকা খরচ হবে বিডিটি। ফিনল্যান্ডে ব্যাচেলর প্রোগ্রামে স্পাউস নিয়ে ফ্লাই করা যাচ্ছে। উইদাউট আইএলটিএস কি ফিনল্যান্ডে অ্যাপ্লাই করা পসিবল? তো আরেকটা ইম্পর্টেন্ট টপিক সেটা হলো স্টাডি গ্যাপ নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মনিরা ফ্রম অ্যাডভান্স স্টাডি সলিউশনস। আজকে আমাদের সাথে আছেন আমাদের টিমের সিনিয়র কাউন্সিলর নিলয় ভাইয়া, যিনি ফিনল্যান্ডের ডিটেলস নিয়ে আলোচনা করবেন। হ্যালো ভাইয়া, কেমন আছেন? হাই আপু, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। সো ভাইয়া, বর্তমানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট তাদের হাই স্টাডি ডেস্টিনেশন হিসেবে ফিনল্যান্ডকে বেছে নিচ্ছেন। ইভেন দেখা যাচ্ছে প্রতিনিয়ত আমাদের টিম ফিনল্যান্ডের ফাইল নিয়েই কাজ করছে। সো ভাইয়া, এর পিছনের কারণগুলো কি হতে পারে? হ্যাঁ আপু, ঠিক বলেছেন। বর্তমানে স্টুডেন্টদের প্রথম পছন্দের স্টাডি ডেস্টিনেশন হলো ফিনল্যান্ড। কারণ টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ পাচ্ছে, পাশাপাশি অ্যাফোর্ডেবল টিউশন ফিস। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ফিনল্যান্ডে ব্যাচেলর প্রোগ্রামে স্পাউস নিয়ে ফ্লাই করা যাচ্ছে। ওকে, সো এটা একটা গ্রেট অপরচুনিটি যারা স্টাডি করতে যাচ্ছে। সো এখন ভাই একদম শুরু থেকে যদি শেয়ার করেন যে ফিনল্যান্ডের অ্যাডমিশন প্রসিডিউর, তাদের অ্যাপ্লিকেশন, দেন ইনটেক্স, এভরিথিং একটু যদি শেয়ার করতেন যে কিভাবে শুরু করবে তারা। ফিনল্যান্ডে নরমালি দুই ধরনের ইনটেক রান করে, একটা হলো সেপ্টেম্বর ইনটেক আর একটা হলো জানুয়ারি ইনটেক। মেইন ইনটেক সেপ্টেম্বর ইনটেক। কারণ সেপ্টেম্বর ইনটেকে সবগুলো ইউনিভার্সিটি একসাথে অ্যাপ্লিকেশন রান করে, বাট জানুয়ারি ইনটেকে কয়েকটা ইউনিভার্সিটি রান করে। নরমালি দুই ধরনের অ্যাপ্লিকেশন রান করে ফিনল্যান্ড, একটা হলো জয়েন্ট অ্যাপ্লিকেশন আর একটা হলো সেপারেট অ্যাপ্লিকেশন বা রোলিং অ্যাডমিশন। ওকে, সো এই যে এই দুই টাইপের যে অ্যাডমিশন আছে, এটা কাদের জন্য, কখন অ্যাপ্লাই করবে, এদের এই ডিটেলসটা একটু যদি বলতেন। আচ্ছা, যদি আমি বলি জয়েন্ট অ্যাপ্লিকেশন হলো একসাথে 6টা অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, 6টা ইউনিভার্সিটি বা 6টা সাবজেক্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। যেখানে আপনার এন্ট্রান্স এক্সাম দেওয়ার পর যদি আপনি এক্সাম পাস করেন তাহলে আপনার অফার লেটার পাবেন। সেপারেট অ্যাপ্লিকেশন যেখানে কোনো এন্ট্রান্স এক্সাম নাই, উইদাউট এন্ট্রান্স এক্সামে আপনি ডিরেক্ট অফার লেটার ইস্যু হবে। ওকে, সো তাদের এই ক্ষেত্রে কি অ্যাপ্লিকেশন ফি কি একসাথে পে করতে হবে, কিভাবে? হ্যাঁ, নর্মালি ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন ফি 100 ইউরো। সো 100 ইউরো একটা ইনটেকের জন্য একবারই পে করতে হবে। জয়েন্ট অ্যাপ্লিকেশন অথবা সেপারেট অ্যাপ্লিকেশনের জন্য আলাদা করে পে করার কোনো প্রয়োজন নেই, একটা ইনটেকের জন্য একবার পে করলেই যথেষ্ট। ওকে, সো আমরা অ্যাডমিশন প্রসেসটা তো বুঝলাম, তারপরে নেক্সট যদি বলি যে তাদের পড়াশোনা করতে টিউশন ফিটা কেমন এবং ওভারঅল কস্ট কেমন হতে পারে? আচ্ছা, নর্মালি ফিনল্যান্ডের ব্যাচেলর প্রোগ্রামে টিউশন ফি রেঞ্জ হলো 8 থেকে 10,000 ইউরো অ্যাপ্রক্সিমেট, যেটা বিডিটি 12 থেকে 15 লক্ষ টাকার মধ্যে থাকে। আর মাস্টার্স প্রোগ্রামে 10 থেকে 12,000 ইউরো অ্যাপ্রক্সিমেট পার ইয়ার, যেটা বিডিটি 16 থেকে 17 লক্ষ টাকার মধ্যে কভার হয়ে যায় টিউশন ফিস এক বছরের। ওকে, সো এক বছরের জন্য 16 থেকে 17 লাখ টাকার মতো মাস্টার্সের জন্য, রাইট? ওকে, সো এখন আপনার টিউশন ফি গেল, দেন যদি আমরা বলি যে একটা কনসার্ন একটা টপিক যেটা হলো উইদাউট আইএলটিএস। হ্যাঁ, উইদাউট আইএলটিএস কি ফিনল্যান্ডে অ্যাপ্লাই করা পসিবল? হ্যাঁ, উইদাউট আইএলটিএস ফিনল্যান্ডে অ্যাপ্লাই করা পসিবল, কারণ আমরা রিসেন্টলি অনেকগুলা অ্যাপ্লাই করেছি এবং অফার লেটারও পেয়েছি। এর পাশাপাশি আমরা কয়েকটা ভিসাও রিসেন্টলি পেয়েছি, যেটা আমাদের পেজে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা নর্মালি কয়েকটা ভিসা পেয়েছি উইদাউট আইএলটিএস এ। সো উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করা যাবে, বাট খুব লিমিটেড অপশন, যেখানে আপনার খুব ওইভাবে সবগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা যাচ্ছে না, খুবই লিমিটেড অপশন। সো আমরা প্রেফার করব যদি সম্ভব হয়, যদি আমার অপশন আরো বেশি বাড়াতে হয়, আইএলটিএসটা দেওয়ার জন্য। বাট উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করা পসিবল? হ্যাঁ, উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করা পসিবল। ওকে, সো আমরা এখন যদি বলি যে লিভিং কস্টটা কেমন হতে পারে ফিনল্যান্ডে? আচ্ছা, নরমালি লিভিং কস্ট 800 ইউরো পার মান্থ। যদি ইয়ারলি হিসাব করি তাহলে 9,600 ইউরো ফর এ স্টুডেন্ট, পার ইয়ার। রাইট? ইয়েস। পার ইয়ার। ওকে, সো স্পাউস সহ যদি যায় দেন লিভিং কস্ট তাহলে পার ইয়ার কেমন খরচ হবে? স্পাউসের জন্য পার ইয়ার লিভিং কস্ট আসবে 7,320 ইউরো পার ইয়ার। ওকে, সো তাহলে তাদের মোটামুটি কেমন আমরা বাজেট করতে পারি যদি বাংলাদেশ যদি টাকায় বলি? আমি বলি যে যদি সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট হয়, ফ্লাই করা পর্যন্ত ম্যাক্সিমাম 17 থেকে 18 লক্ষ টাকা খরচ হবে বিডিটি। আচ্ছা, অ্যান্ড যদি উইথ স্পাউস ফ্লাই করা লাগে তাহলে অ্যাপ্রক্স 20 থেকে 21 লাখ টাকা খরচ হবে টোটাল। বুঝতে পেরেছি। ওকে, সো আমাদের তো মোটামুটি লিভিং কস্টটা আমরা জানলাম। এখন একটা মোস্ট ক্রুশিয়াল একটা টপিক নিয়ে বলি যে ফিনল্যান্ডে এখন জব ক্রাইসিস চলছে, রাইট? সো এই ব্যাপারে আপনি কি বলবেন? যদি আপনার মধ্যে স্কিল থাকে তাহলে এই জব ক্রাইসিস ইজিলি ওভারকাম করতে পারবে। এই জন্য আমরা নর্মালি স্টুডেন্টকে প্রেফার করি অ্যাট লিস্ট 3 মান্থের ব্যাকআপ নিয়ে যাওয়ার জন্য, যাতে লিভিং কস্ট এবং আদার কস্টগুলো কভার করতে পারে।
বুঝতে পেরেছি। সো ওভারঅল তো একটা আইডিয়া নিলাম, এখন একটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো স্পন্সর ডকুমেন্টস, রাইট? সো এখানে স্পন্সরের এভরিথিং ডিটেলসটা যদি বলেন, কেমন সাপোর্ট, কিভাবে ডকুমেন্টেশনগুলো আসলে ম্যানেজ করা দরকার। আচ্ছা, নর্মালি ফিনল্যান্ডে স্পন্সর যে কেউ হতে পারে। হুম, ফার্স্ট ব্লাড হওয়া লাগবে এমন কিছু না, যে কেউ আপনার স্পন্সর হতে পারছে। আর ফিনল্যান্ডের ভিসাটা নির্ভর করছে আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টের উপর। আপনার স্পন্সরের যে ফিনান্সিয়াল ডকুমেন্ট থাকবে ওগুলোর উপরে নর্মালি আপনার ভিসাটা ডিপেন্ড করে। আপনার ফিনান্সিয়াল স্পন্সর যতটা স্ট্রং হবে আপনার ভিসা পাওয়ার চান্সটা তত বেড়ে যাবে। সো আমরা সবসময় প্রেফার করি যে স্পন্সরের ফিনান্সিয়াল ডকুমেন্টগুলো যাতে স্ট্রং থাকে এবং ভিসা পাওয়ার চান্সটা যেন বেড়ে যায়। ওকে ভাইয়া, ফিনল্যান্ডের মোটামুটি সব কিছুই জানলাম। সো আরেকটা ইম্পর্টেন্ট টপিক সেটা হলো স্টাডি গ্যাপ নিয়ে। হ্যাঁ, তো দেখা যায় যে আমাদের বাংলাদেশে অনেক স্টুডেন্টই ব্যাচেলার্স কমপ্লিট করেছে, তারপরেও তারা ফিনল্যান্ডে গিয়ে সেকেন্ড ব্যাচেলারটা করতে চায়। সো এই ক্ষেত্রে তারা করতে পারবে কিনা ব্যাচেলারটা, পাশাপাশি তাদের স্টাডি গ্যাপটা কতটুকু অ্যাকসেপ্টেড? আচ্ছা, নর্মালি ফিনল্যান্ডে স্টাডি গ্যাপ নিয়ে কোনো ইস্যু করে না। ওকে। 20 বছর পর্যন্ত স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে। সো হুম। কেউ যদি বাংলাদেশ থেকে ব্যাচেলর কমপ্লিট করে থাকে এবং ফিনল্যান্ডে যে সেকেন্ড ব্যাচেলর করতে চায়, সো সে অ্যাপ্লাই করতে পারবে। সো এটা নিয়ে কোনো ইস্যু হবে না। ওকে। আর সো মাস্টার্স প্রোগ্রামের জন্য সিমিলার, রাইট? জি। ওকে। সো আশা করি মোটামুটি একটা ধারণা হয়ে গিয়েছে। তো আপনারা যারা ফিনল্যান্ডের প্ল্যান করছেন, আমাদের এই ইনফরমেশনগুলো অবশ্যই আপনার উপকার করবে বলে মনে করি। তো আপনার যদি স্টাডি ডেস্টিনেশন হয়ে থাকে ফিনল্যান্ড, আমাদের এক্সপার্ট টিম আছে আপনার সাথে। আপনার প্রোফাইল অ্যানালাইসিস থেকে শুরু করে আপনার সাবজেক্ট এবং ইউনিভার্সিটির সিলেকশন, দেন ডকুমেন্টেশন অ্যান্ড ভিসা প্রসেসিং পর্যন্ত সমস্ত সাপোর্ট নিয়ে আছে আমাদের টিম। তাই দেরি না করে আমাদের ডেসক্রিপশনে দেওয়া অ্যাসেসমেন্ট ফর্মটি ফিল আপ করুন এবং আপনার প্রোফাইল শেয়ার করে আমাদের সাথে কানেক্টেড থাকুন, অথবা বিস্তারিত জানতে আমাদের অফিস ভিজিট করুন। ধন্যবাদ।